ওয়েলকাম টু ডক্টর এসএসবি ক্লাসেস। আমি আগের ক্লাসে কার্বোক্যাটায়ন এবং তার স্টেবিলিটি, ডিফারেন্ট স্টেবিলিটি, যেগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট পার্ট অফ অর্গানিক কেমিস্ট্রি, সেগুলো দেখেছি। আজ আমি দেখব কার্বো অ্যানায়ন্স, ফ্রি রেডিক্যাল। তারপরে যদি এই ভিডিওর একটা টাইম আছে, টাইমের মধ্যে যদি হয়ে যায় একটা লেকচারের টাইমে, নাইট্রিন, কার্বিন, এইসব দেখব। তো এটা আমার লেকচার 4 চলছে, লেকচার 5, একটা লেকচার 5 চলছে। তো লেকচার 4 পর্যন্ত আমি কার্বোক্যাটায়ন, সেগুলোর সমস্ত স্টেবিলিটি এবং তাদের ডিফারেন্ট টাইপস অফ স্টেবিলিটি অর্ডার, যেগুলো খুব ইম্পর্টেন্ট এমসিকিউ টাইপের, অর্থাৎ কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ সেইগুলো একদম এই বেসিক কনসেপ্টটা একদম মাস্টার ডিগ্রি পর্যন্ত যে কোনো এক্সামে, কম্পিটিটিভ এক্সামে দিয়ে থাকে। তো ব্যাপারটা কি, কার্বো অ্যানায়ন, হোয়াট ইজ কার্বো অ্যানায়ন? আমি আগের দিন আলোচনা করেছি কার্বোক্যাটায়ন। তো এইখানে আমরা ফার্স্টে কার্বো অ্যানায়ন, তারপরে টাইপস অফ কার্বো অ্যানায়ন অ্যান্ড স্টেবিলিটি দেখব, ফ্রি রেডিক্যাল দেখব, অ্যান্ড ডিফারেন্ট ইফেক্ট অফ স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন, কার্বো অ্যানায়ন অ্যান্ড ফ্রি রেডিক্যাল, এইসব দেখব। তো ফার্স্টেই আমরা একটা হেডিং দিয়েছি কার্বো অ্যানায়ন। দ্য কার্বো অ্যানায়ন ইন, দেখো কার্বো অ্যানায়নটা কি? কেমিক্যাল স্পেসিস, একটা কেমিক্যাল স্পেসিস ইন হুইচ দ্য কার্বন অ্যাটম bears a negative charge and it's surrounded by octet electron are called carbanion. What is this? একটা কেমিক্যাল স্পেসিস, যে কোনো একটা কেমিক্যাল, যেটা একটা স্পেসিস, মানে যে আর কি বন্ড করে রাখে কার্বনের 4টে হাত বা 3টে হাত দিয়ে রেখেছে, একটা হাতে কি থাকবে? একটা নেগেটিভলি চার্জ, অর্থাৎ 2টো ইলেকট্রন থাকবে, অর্থাৎ কেমিক্যালি what is this? This is chemical species in which a carbon atom bear a negative charge and is surrounded by octet of electron are called carbanion. অর্থাৎ কীরকম, যে একটা কার্বন তার অক্টেট থাকবে, মানে 8টা ইলেকট্রন থাকবে, কিন্তু 3টে বন্ড, একটা পেয়ার অফ ইলেকট্রন যদি থাকে, অর্থাৎ সারাউন্ডেড বাই একটা নেগেটিভলি চার্জড আয়ন, তাহলে আমরা এই কার্বনটাকে আমরা বলবো অ্যানায়ন, অর্থাৎ কার্বো অ্যানায়ন। তাহলে এদের কীরকম স্ট্রাকচার, অরবিটাল স্ট্রাকচার যদি দেখি, আমরা দেখি, of কার্বো অ্যানায়ন, সেটা কীরকম দেখতে হবে? কার্বন, সেই সঙ্গে এই যে এটা কিন্তু প্ল্যানার নয়, কারণ আগের দিন আমরা দেখিয়েছি এইরকম একটা আর, এদিকে একটা আর এইটা একটা অরবিটাল, এখানে যদি 2টো ইলেকট্রন থাকে বা একটা ইলেকট্রন থাকে, সেটা কিন্তু নয়। এখানে 2টো ইলেকট্রন যখনই থাকবে, সঙ্গে সঙ্গে সেটা একটা বন্ডের মতো, বন্ড নয় কিন্তু বন্ডের মতো, অর্থাৎ এর যে হাইব্রিডাইজেশন সেটা কিন্তু sp3 হবে, কারণ একটা s অরবিটাল, একটা p অরবিটাল, একটা p অরবিটাল, আর এই যে p অরবিটালটা কিন্তু ফিল আপ, অর্থাৎ এই কারণে
এই স্ট্রাকচারটা আমরা এইরকম দেখে মনে হচ্ছে এই একটা প্লেন, তা কিন্তু নয়। তার মানে এই স্ট্রাকচারটা আমরা ড্র করব হলো এইভাবে, অর্থাৎ কার্বন এইদিকে একটা অরবিটাল আছে, এইদিকে একটা আর, ও নিচের দিকে একটা আর, আর উপরের দিকে একটা আর। আর মানে হাইড্রোজেন হতে পারে, আর মানে অ্যালকাইল গ্রুপ হতে পারে। তাহলে এর কয়টা অরবিটাল ইউজ হয়েছে অ্যাকচুয়ালি, এইটা একটা সিগমা বন্ডের মতো, অর্থাৎ যেমন লোন পেয়ার যেটা, সেটা আমরা হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে বলেছি লোন পেয়ারটা আমরা হাইব্রিডাইজেশনে কাউন্ট করব। তাহলে একটা এস অরবিটাল, একটা পি অরবিটাল, একটা পি অরবিটাল আর একটা পি অরবিটাল, তার মানে একটার যে হাইব্রিডাইজেশন সেটা হলো sp3, অ্যান্ড sp3 হলে এটা টেট্রাহাইড্রাল স্ট্রাকচার নেবে, এটা একটা টেট্রাহাইড্রাল স্ট্রাকচার। অ্যান্ড টেট্রাহাইড্রাল শুধু একদম পারফেক্ট টেট্রাহাইড্রাল নয়, এটাকে বলবো ডিস্টর্টেড টেট্রাহাইড্রাল স্ট্রাকচার। ওকে, এবারে ডিফারেন্ট টাইপস অফ কার্বো অ্যানায়ন সেইগুলোর আমরা স্টেবিলিটি দেখে নেব, কারণ এইগুলোই আমাদের মেন হয়ে দাঁড়ায় এক্সাম হলে। যে ফার্স্টে দেখব আমরা টাইপস অফ, তাহলে কী দিলাম হেডিং, অফ কার্বো অ্যানায়ন। তাহলে এখানে কি টাইপস অফ কার্বো অ্যানায়নে যেটা দেখব সেটা কি, যে মিথাইল কার্বো অ্যানায়ন, মিথাইল অ্যানায়ন, মিথাইল কার্বো অ্যানায়ন। তারপর কি দেখব, মিথাইল কার্বো অ্যানায়ন কীরকম, এইখানে একটা পেয়ার, অ্যান্ড ধরলাম এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন। তাহলে মিথাইল কার্বো অ্যানায়ন জাস্ট এভাবে আমরা লিখতেই পারি CH3 ইলেকট্রন বা মাইনাস, জাস্ট একটা মাইনাস, এই পেয়ারটাকে আমরা মাইনাস দিয়ে ডাট করলাম। তারপরে আমরা বলতে পারি প্রাইমারি কার্বো অ্যানায়ন, সেটা কীরকম, সেরকম CH3 CH2 ধরলাম, অর্থাৎ এই যে কার্বনটার মাথায় যে মাইনাসটা, এই মাইনাসটা আর একটা কার্বনের সঙ্গে, অর্থাৎ এই কার্বনটা আরেকটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, এটাকে আমরা বলি প্রাইমারি কার্বো অ্যানায়ন অর 1 ডিগ্রি কার্বো অ্যানায়ন। সেকেন্ডারি কার্বো অ্যানায়ন, যে কার্বনটার সঙ্গে দুটো কার্বন যুক্ত থাকবে, অর্থাৎ এই কার্বনটার সঙ্গে দুটো কার্বন আর এখানে একটা মাইনাস, তাহলে এটা কি বলবো 2 ডিগ্রি। তাহলে টারশিয়ারি और 3 ডিগ্রি কীরকম হবে কার্বো অ্যানায়ন, তাহলে এই কার্বন এখানে মাইনাস থাকবে, তার 3 দিকে 3টে কার্বন থাকতেই হবে, তাহলে এটা অর্থাৎ এটা 3 ডিগ্রি কার্বো অ্যানায়ন। তাহলে এবারে এদের যদি আমরা স্টেবিলিটি অর্ডার দেখি, এবারে এই ডিফারেন্ট টাইপস অফ কার্বো অ্যানায়নের স্টেবিলিটি অর্ডারগুলোই আমাদের মেনলি ডিফারেন্ট এক্সামে কাজে লাগে এবং নিজেদেরকে বুঝতে হয় ফর রিয়াকশন মেকানিজমের জন্য, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কি দেখব, আমরা দেখতেই পারি যে 1 নম্বর যদি দেই, যে আমরা এইরকম একটা নাম্বার দিলাম, এই নাম্বারে কি দেখব, যে মিথাইল কার্বো অ্যানায়ন ইজ মোর স্টেবল, অর্থাৎ CH3 ইজ মোর স্টেবল দ্যান CH3 CH2 দ্যান CH3 CH3 greater than CH3 CH3 CH3। অর্থাৎ এইটার কারণটা কি, এটার কারণটা হলো, এবার কারণগুলো আমাদের বলতে হবে, যে প্লাসা ইফেক্ট একটা বিশাল কারণ। এইখানে এই হাইড্রোজেন 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 নেগেটিভ, এইখানে নেগেটিভ দুটো হাইড্রোজেন, একদিকে একটা CH3 আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে এমনিতেই নেগেটিভ আছে, তারপরে যদি ইলেকট্রন পুশ হয়, অর্থাৎ এই বন্ডেড ইলেকট্রন যদি পুশিং টুয়ার্ডস কার্বো অ্যানায়ন, দেন দিস মাইনাস উইল বি, the negative charge on the carbon atom will be high, that's mean
electron density will be high and repulsion energy will be high, and for this reason stability of the carbanion will be less. Similarly here carbon CH3 there is a hydrogen is negative, এখানে দুটো প্লাস এফেক্ট আছে, সেই কারণে আমরা এটার থেকে এটা বেশি স্টেবল, এটার থেকে এটা বেশি স্টেবল, আর এটা তো সবচেয়ে লেস স্টেবল। কার্বন ক্যাটায়নের ক্ষেত্রে তার অর্ডারটা উল্টো ছিল, এটা এখানে CH3 তাহলে এখানে নেগেটিভ চার্জ আছে, আরও 3 দিক থেকে নেগেটিভ চার্জ পুশ হচ্ছে টুয়ার্ডস দ্য কার্বন আয়ন, সো ইটস ভেরি আনস্টেবল। এবারে আমরা দেখতে পারি অ্যালাইল অ্যান্ড বেনজাইল, এই জিনিসগুলো আমরা দেখেছি, আগের দিনও দেখেছি, মানে আগের লেকচারে। অ্যালাইল অ্যান্ড বেনজাইল কার্বনায়ন আয়ন, এটা একটু বেশি স্টেবল হবে, দো দে আর প্রাইমারি but are more stable. More stable than simple primary alkyl কার্বনায়ন। তার মানে কি? তার মানে হলো যে এই যে বেনজাইল, দিস ইজ বেনজাইল CH2 মাইনাস বেনজাইল কার্বনায়ন, অ্যান্ড অ্যালাইল this is allyl carbanion, benzyl allyl carbanion, কিন্তু এটা একটা রেজোনেন্স স্টেবিলাইজ আছে, এখানে গেলে এইখানে উঠবে, এটাও তাই, এর ভিতর থেকে রেজোনেন্স স্টেবিলাইজড হয়ে, অর্থাৎ এ ভিতর ঢুকলে এ তখন উঠবে, অর্থাৎ আবারও ব্যাক করবে। তো এইভাবে এই যে primary carbanion, though are primary carbanion but they are more stable than alkyl carbanion, primary carbanion, এটার থেকেও এরা বেশি স্টেবল হবে। ক্লিয়ার? তো এরপরে আমরা কি দেখব, অর্থাৎ বেনজাইল কার্বনায়ন and allyl carbanion আমরা দেখলাম, they are resonatingly more stable, and if carbanion contains different number of phenyl group, if এটাকে আমরা পয়েন্ট ওয়াইজ লিখতেই পারি, if carbanion contains different number of phenyl group, the phenyl group different হয়, okay, if carbanion contains different number of phenyl group, the more number phenyl group containing carbanion will be more stable. কিরকম? এই যে কার্বনায়নটা এটা নেগেটিভ আছে, এইদিকে যদি একটা ফিনাইল থাকে, ফিনাইল মানে এই তাহলে ফিনাইলটাকে আমরা পিএইচ বলি,
ওকে, তাহলে এটা বেশি স্টেবল হবে কার থেকে? কি করে এটা বেশি স্টেবল হবে? তার কারণটা হলো এই নেগেটিভ চার্জটা এই রেজোনেন্স স্টেবিলাইজড হতে পারে। এখানে পিএইচ, এখানে পিএইচ, এখানে একটা হাইড্রোজেন, গ্রেটার দ্যান কার্বন, পিএইচ, হাইড্রোজেন, হাইড্রোজেন, ক্লিয়ার? অর্থাৎ more number of phenyl group attached with the carbanion, it will be more stable than other. Then আমরা দেখতে পারি যে যদি এই ফিনাইল গ্রুপের সঙ্গে আবার প্যারা পজিশনে বা অর্থ পজিশনে বা মেটা পজিশনে যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অর ইলেকট্রন পুশিং গ্রুপ অ্যাটাচ থাকে তাহলে স্টেবিলিটি কীরকম হবে? নাম্বার 4, ধরো এই যে বেনজিন রিংটা, এর যদি প্যারা পজিশনে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে আর এইখানে যদি বেনজাইল কার্বনায়ন, তাহলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, দ্যাটস মিন এইটা এখানে তাড়াতাড়ি আসবে, অর্থাৎ কুইকলি দ্য নেগেটিভলি চার্জ কার্বনায়ন ক্যান ডোনেট a pair of electron towards the benzene ring because it has a negative effect, negative I effect. Okay, so we can readily say para nitro benzene, sorry, কার্বনায়ন, বেনজাইল কার্বনায়ন অ্যাকচুয়ালি এটা অলওয়েজ কার থেকে বেশি ইয়ে হবে? নর্মাল যে বেনজাইল কার্বনায়ন এর থেকে বেশি স্টেবল হবে। অ্যান্ড যদি আমরা অন্য কিছু অ্যাটাচ করে থাকি এখানে, যারা আবার পুশিং গ্রুপ হয়, ধরো CH3O, C6H4, CH2 মাইনাস, এটা কীরকম স্ট্রাকচার? এই যদি প্যারা পজিশনে মাইনাস, এখানে কি আছে? ও CH3, এখানে লোন পেয়ার আছে, দিস লোন পেয়ার ক্যান অ্যাক্ট অ্যাজ এ প্লাস আর ইফেক্ট অর ক্যান শোজ দ্য প্লাস আর ইফেক্ট। এখানে ইলেকট্রন পুশ করবে, এখানে যাবে, একে বেশি আনস্টেবল করে দেবে। অর্থাৎ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ইন বেনজিন রিং স্টেবিলাইজ দ্য বেনজাইল কার্বনায়ন, but electron donating group attached on the para position of benzyl carbanion destabilize the molecule. Clear? And আগের দিন আমরা হাইব্রিডাইজেশন দিয়েও দেখেছি যে হাইব্রিডাইজেশনের চেঞ্জ হলে কিভাবে আমরা স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন দেখেছি। যদি দেখি কার্বোক্যানায়নগুলো, ধরো এটা একটা কার্বোক্যানায়ন, দিস ইজ হাইব্রিডাইজেশন ইজ sp hybridized, this sp hybridized carbanion sp2 hybridized carbanion and sp3 carbanion. S character is 50% here. Yes, কারণ এই যে বন্ডটা আছে তার একটা দুটো সিগমা বন্ড, তাহলে একটা এস একটা পি, তাহলে টোটাল পার্সেন্টেজ যদি 100 থাকে তাহলে 50% এস 50% পি। এখানে এস ক্যারেক্টার 33.33% আর এখানে 25% এস ক্যারেক্টার।
এইখানে আমরা দেখব যে মোর ইজ দ্য এস ক্যারেক্টার, মোর ইজ দ্য ইলেকট্রোনেগেটিভ অন দ্য কার্বন, দেন এই কার্বন এর ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করছে, সেই কারণে ওর নেগেটিভ চার্জটাকে ধরে রাখার পাওয়ার অর্থাৎ স্টেবিলাইজেশন পাওয়ার ইজ হাই। সো is triple bond C minus always greater than CH2 double bond CH minus greater than CH3 CH2 minus. So very important this type of order of stability. And then we will see the alpha position beta position of the another group in carbanion. যদি আমরা দেখি, it is very important, if alpha position of a carbanion has a functional group contains a multiple bond like C double bond C, C double bond O, C triple bond C, or nitro group carries a electronegative atom, such carbanion are substituted by resonance and hence more stable than simple carbanion. What happened? That's mean if R CH এখানে আমরা যদি দেখি C ডাবল বন্ড ও টা R, তাহলে এইখানে যদি আমাদের একটা নেগেটিভ অর্থাৎ কার্বনায়ন হয়, তাহলে এখানে কি যুক্ত আছে? ডাবল বন্ড কন্টেইনিং একটা গ্রুপ, ফাংশনাল গ্রুপ, একটা অ্যালডিহাইড গ্রুপ বা কিটো গ্রুপ, আমরা বলবো কার্বনিল গ্রুপ, এটা অ্যাটাচড আছে। অর্থাৎ আলফা পজিশনে, এই যে কার্বনায়নের আলফা পজিশনে কি আছে? একটা ডাবল বন্ড কন্টেইনিং গ্রুপ আছে, যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি অক্সিজেনের, যেমন তাদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? এখানে রেজোনেন্স স্টেবিলাইজ দেখতে পাবো। অর্থাৎ এখান থেকে আমরা একটা রেজোনেন্স স্টেবিলাইজ দেখতে পেয়ে কি পাবো? আর সিএইচ ডাবল বন্ড সি, এইখানে সিঙ্গেল বন্ড মাইনাস আর, অর্থাৎ দিস কার্বনায়ন ইজ ভেরি ভেরি স্টেবল বিকজ দিস ক্যান readily convert to a negatively charged ion on oxygen, and oxygen is more electronegative, then this is very stable. So if electronegative group, that's mean nitro group, carbonyl group, ester group, cyanide group, halogen group, then what will be the order? Here if nitro group is there, then order will be more, R C double bond O, then R C O O, okay, sorry এইটাকে আমরা এইখানে আর নিতে পারি এস্টার গ্রুপ, then cyanide group, then any halogen. So if it contains, এই যে এই পোর্শনটায় যদি আমাদের নাইট্রো গ্রুপ থাকে তাহলে বেশি স্টেবল হবে। এই পোর্শনটায় যদি আমাদের এরকম একটা গ্রুপে অলরেডি আছে আর, এই যে আর সি ডাবল বন্ড ও, তাহলে রেজোনেন্স স্টেবিলাইজ হতে পারে। এই পোর্শনে যদি এইরকম থাকে সি ও ও আর, তাহলেও হবে স্টেবিলাইজ। কীরকম দেখে নিই, আর সি মাইনাস এইচ, এখানে সি ডাবল বন্ড ও ও আর, তাহলে হবে এই এই। সায়ানাইড থাকলে হবে আর সিএইচ মাইনাস, এখানে সি ডাবল ট্রিপল বন্ড এন, তাহলে এই গিয়ে কী করবে? এখানে স্টেবিলাইজ হবে। অর্থাৎ এইভাবে আমরা স্টেবিলিটি দেখব। তো এইখানেই আমি আরেকটা পোর্শন, অর্থাৎ কার্বো অ্যানায়ন হলো, কার্বো ক্যাটায়ন হয়ে গেছে। ফ্রি রেডিক্যালটা কীরকম হয় একটু দেখে নিই। হেডিংটা কি? ফ্রি রেডিক্যাল।
What is free radical? An atom or a group of atoms carrying an electron, or আমরা বলতে পারি an odd electron, that is unpaired electron, is called a free radical. What is this? A atom or a group of atom carrying an odd electron or unpaired electron is called free radical. মানে কি? দ্যাট ইজ যে কোনো একটা অ্যাটম অর একটা গ্রুপ অফ অ্যাটম যদি একটা ইলেকট্রন, সিঙ্গেল ইলেকট্রন ও ক্যারি করতে থাকে, তাহলে তাকে আমরা ফ্রি রেডিক্যাল বলবো। কীরকম? এটা যদি অরবিটাল স্ট্রাকচার দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। অফ ফ্রি রেডিক্যাল, এই যে কার্বন, এইখানে একটা অরবিটাল দিয়ে দিলাম, এইখানে একটা আর গ্রুপ, এখানে একটা আর গ্রুপ, এখানে একটা আর গ্রুপ দিলাম, এইখানে একটা ইলেকট্রন থাকলো। এবারে এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা যখন আছে তখন কিন্তু ও বন্ডে নেই, অর্থাৎ বন্ড হয়নি। তার মানে কটা বন্ড হয়েছে? বা এটা লোন পেয়ারও নয়, তার মানে এটা হাইব্রিডাইজেশনের মধ্যে এই ইলেকট্রনটা কাউন্ট হবে না। তাহলে কাউন্ট হবে একটা, দুটো, তিনটে, তাহলে তিনটে বন্ড পেয়ার কাউন্ট হবে ফর হাইব্রিডাইজেশন। তাহলে একটা এস হলে আর দুটো অবশ্যই পি, দ্যাটস মিন sp2 হাইব্রিডাইজড। sp2 হাইব্রিডাইজড হলে এইরকম একটা ট্রায়াঙ্গেল স্ট্রাকচার হবে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা বা অ্যাঙ্গেলটা বা অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি হবে, নো প্রবলেম। ঠিক একই রকম আমরা কার্বোঅ্যানায়ন, কার্বোক্যাটায়নের মতো এদেরকে আমরা ডিভাইড করতে পারি। কীরকম করতে পারি? যে মিথাইল কার্বো রেডিক্যাল মানে C.H হতে পারে মিথাইল, তারপর C.CH3H হতে পারে, CH3 ডট হতে পারে। তাতে স্টেবিলিটি কীরকম হবে? স্টেবিলিটি টারশিয়ারি, অর্থাৎ টারশিয়ারি কার্বো ফ্রি রেডিক্যাল, দেন greater than secondary 2 degree, then greater than 1 degree, greater than methyl free radical. ক্লিয়ার? এই হবে। দেন এই যে আমরা এই জিনিসগুলো দেখলাম, অর্থাৎ আবার চলে আসবে তাহলে অ্যালাইল অ্যান্ড বেঞ্জাইল রেডিক্যাল ফ্রি রেডিক্যালের কথা, অ্যালাইল অ্যান্ড বেঞ্জাইল ফ্রি রেডিক্যালের কথা আসবে। তাহলে অ্যালাইল অ্যান্ড বেঞ্জাইল ফ্রি রেডিক্যাল, অ্যালাইল অ্যান্ড বেঞ্জাইল ফ্রি রেডিক্যাল are stabilized by resonance and more stable than alkyl free radical. অর্থাৎ ঠিক একই রকম যে এই যে বেঞ্জাইল
যদি একটা ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনটা এখানে আসবে, তখন এইখান থেকে একটা ইলেকট্রন এখানে যাবে, একটা ইলেকট্রন এখানে বন্ড করবে। ঠিক সিমিলারলি এইখানে যদি আমরা দেখি এই ডট, তাহলে এই ডটটা এখানে যাবে, অর্থাৎ আমরা কি দেখতে পাবো CH2, এইখানে একটা ডট, অর্থাৎ এটা আমরা দেখতে পাচ্ছি যে হোমোলাইটিক ফিশন হবে, এখানে সিঙ্গেল বন্ড H, এখানে ডাবল বন্ড CH2, অর্থাৎ রেজোনেন্স স্টেবিলাইজ হবে। যাক, এই লেকচারটা এই পর্যন্ত আমি রাখছি। এই লেকচারটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, তাহলে পরের লেকচার পেতে সুবিধা হবে আর কি। তো আমি তারপর কার্বিন, নাইট্রিন, যেগুলো খুব ইম্পর্ট্যান্ট আমাদের লাইফে প্লাস তোমার কম্পিটিটিভ এক্সামে, এগুলো এর পরের লেকচারটাই আমি বলছি। থ্যাংক ইউ।